তো বন্ধুরা চলে এসেছি আবারও টিচারের চাকরির নোটিশ নিয়ে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করে নেওয়া হচ্ছে। প্রায় প্রতিটি সাবজেক্টেই কিন্তু টিচার নিয়োগ করে নেওয়া হচ্ছে। কীভাবে আবেদন করবেন না, অ্যাপ্লিকেশান ফর্ম, সিভি বা বায়োডাটা তৈরি করবেন, তার সাথে যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো সব নির্দিষ্ট আপনারা একটি এনভেলপের মধ্যে ভরবেন, সমস্ত কিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, এবং সাথে 2 কপি কিন্তু ফটো, নিজের ফটো, যেটা 3 মাসের বেশি পুরানো হলে হবে না, 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটো, সেটাও কিন্তু তার সাথে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আবেদন হয়ে যাবে। এবার আমরা কথা বলবো যে কি কি সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করে নেওয়া হচ্ছে। এছাড়াও এজ রিল্যাক্সেশন আছে। এখানে দেখুন ফার্স্টেই দেখাচ্ছি এজ আছে, যেটা সেটি আপনাদের রিল্যাক্সেশন যেটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী থাকে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর সেই এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবেন। এবং স্যালারি যেটা দেওয়া হবে আপনাদের কিন্তু গভর্নমেন্টস রুলস অনুযায়ী, পে স্কেল অনুযায়ী আপনাদেরকে স্যালারিটা দেওয়া হবে। এখানে 2টি সেকশনের জন্য নিয়োগ করে নেওয়া হচ্ছে। এইচএস সেকশন আছে, এছাড়াও আপনাদের কিন্তু নর্মাল মাধ্যমিক পর্যন্ত টিচারগুলো কিন্তু আপনাদের আর কি নিয়োগ করে নেওয়া হবে। এবার আমি বলি যে এইচএস সেকশনে কোন কোন টিচার নিয়োগ করে নেওয়া হচ্ছে, এছাড়াও মাধ্যমিক পর্যন্ত কোন কোন টিচার নিয়োগ করে নেওয়া হচ্ছে। দেখুন, ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে, সম্পূর্ণ গভর্নমেন্ট রুলস টার্মস অনুযায়ী। এখানে নোটিফিকেশান নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু ক্রমে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে বলে দিয়েছে এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান ফর দ্য টিচিং পোস্ট। এখানে নর্মাল সেকশনের জন্য যেটা দিয়েছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ 1 পোস্ট ফর হিন্দি পাস। এখানে তার জন্য 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, মানে হিন্দিতে, এবং সাথে বিএড থাকতে হবে। একটা পোস্ট আছে ইংলিশ পাসের জন্য, মানে যেই পোস্ট আছে, মানে যেই সাবজেক্টের জন্য, সেই সব সাবজেক্টের জন্য আপনাদের 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সাথে বিএড হতে হবে। তাহলে এটি হলো নর্মাল কোয়ালিফিকেশান। এবার আমি বলি এই কোয়ালিফিকেশানে আপনাদের কি কি টিচার নিয়োগ করে নেওয়া হচ্ছে। একটা পোস্ট আছে হিন্দির জন্যে, একটা পোস্ট আছে ইংলিশের জন্যে, একটা পোস্ট আছে বেঙ্গলির জন্যে, এছাড়াও একটা পোস্ট আছে এসসির জন্যে, এছাড়াও মানে সোশ্যাল সায়েন্স, এবং একটা পোস্ট আছে ম্যাথ গ্রুপের জন্যে, একটা পোস্ট আছে বায়োসায়েন্সের জন্যে, এছাড়াও আছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, মানে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন গ্রুপ আর কি। এছাড়াও আছে আপনাদের এইচএস সেকশনের জন্যে একটা পোস্ট আছে কমার্সে, এইচএস সেকশনের ক্ষেত্রে আর কি একটা পোস্ট কমার্সের জন্যে আছে, যেখানে কমার্সের ক্ষেত্রে এইচএস সেকশনে 50% মার্কস নিয়ে, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে আপনাদের, গ্র্যাজুয়েশন হলে হবে না, সাথে বিএড লাগবে। স্যালারি যেটা দেওয়া হবে গভর্নমেন্টস রুলস অনুযায়ী স্যালারি দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস রুলস অনুযায়ী। এবং কিভাবে আবেদন করতে হবে সেটিও আমি বলে দিলাম। এখানে বলে দিয়েছে অ্যাপ্লাই অফ দ্য সেক্রেটারি অফ দয়ানন্দ বিদ্যালয় হায়ার সেকেন্ডারি, এখানে মহর্ষি দয়ানন্দ ভবন, ডিএভি স্কুল রোড, বলে দিয়েছে বুদ্ধা, আসানসোল 713301। ফোন দেওয়া আছে, ফোন নাম্বার। উইদিন 15 days মধ্যে আবেদন করতে হবে। দি স্টেটমেন্ট পত্রিকায় 12ই মার্চ প্রকাশিত হয়েছে, সেখান থেকে এখনও 15 দিন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন।